আজকের পর্বে আমরা ডিভি লাইব্রেরি সম্পর্কে জানব। তো এই ডিভি টিউটোরিয়ালের শুরুর দিকে আমরা লাইব্রেরি সম্পর্কে বলেছিলাম। তো এই পর্বে মূলত আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে ডিভি লাইব্রেরি নিয়ে কাজ করতে হয়। ডিভি লাইব্রেরি যদি একদম এক কথায় সহজে আমরা বুঝতে চাই, এটা হচ্ছে এমন একটা সিস্টেম, আপনার তৈরি করা কোনো ডিজাইনকে আপনি লাইব্রেরিতে সেভ করে রেখে দিতে পারেন। পরবর্তীতে ওই একই ডিজাইন অন্য কোনো পেজে যদি আপনার ব্যবহারের প্রয়োজন হয় সেটার জন্য। যেমন এই ডিজাইনটি আমরা তৈরি করেছি, এখানে দুটো ডিজাইন করা আছে, অর্থাৎ একই ডিজাইন ডুপ্লিকেট করা আছে। সেটা আমরা পরে দেখব যে এটা ডুপ্লিকেট আমি কেন করে রেখেছি আগে থাকতেই। তো আমি যেটা বলছি যে শুরুতে এই যে ডিজাইনটা, অর্থাৎ যে ডিজাইনটা রয়েছে, মনে করুন এই সেম ডিজাইন আপনার বিভিন্ন পেজে ব্যবহার করার প্রয়োজন। যেমন এখানে 3 কলামের একটি ডিজাইন আছে, হতে পারে আপনার বিভিন্ন পেজে আপনি এরকম বিভিন্ন স্কিলগুলোকে তুলে ধরবেন, সেখানে বিভিন্ন টাইপের টাইটেল দিবেন, হয়তো কোনো পেজে এসইও টাইটেল দিলেন, কোনো পেজে অন্য কোনো স্কিলের টাইটেল দিলেন। তো আমরা ধরে নিচ্ছি যে এইরকম ডিজাইন আমাদের বিভিন্ন পেজে ব্যবহার করতে হবে। তো এইটা ব্যবহারের সুবিধার জন্য ডিভি আমাদেরকে এই লাইব্রেরির ব্যবস্থা করে দিয়েছে। আমরা যে কোনো ডিজাইনকে সেভ করে রাখতে পারি লাইব্রেরিতে, পরবর্তীতে অন্য কোনো পেজে সেই সেভ করা ডিজাইনটা আমরা ব্যবহার করতে পারি এবং সেই পেজে সেটাকে এডিট করতে পারি। তো ডিভিতে যে কোনো ডিজাইন সেভ করার জন্য সেই পার্টিকুলার ডিজাইনের ওপরে যেই সেটিংটা আসে, অর্থাৎ মনে করুন আমি ছোট্ট এই সার্কেলটা, এটার একটা ডিজাইন মনে করুন, এই ডিজাইনটা আমি সেভ করে রাখতে চাই, তাহলে সেই সার্কেলের যে মডিউলটা, অর্থাৎ এই যে এটা হচ্ছে সার্কেলের জন্য মডিউল, এটার উপরে মাউসের কার্সার নিলে এখানে দেখবেন এই যে ছোট্ট সেভ করার মতো একটি অপশন আছে, এটা হচ্ছে সেভ মডিউল টু লাইব্রেরি। অর্থাৎ এরকম ছোট্ট একটি মডিউলকেও আপনি লাইব্রেরিতে সেভ করে রাখতে পারেন। শুধুমাত্র মডিউলও না, মডিউলের পাশাপাশি কোনো রোকে, অর্থাৎ এই যে একটা রো আছে, এই রোকেও আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন। ইভেন এরকম সম্পূর্ণ একটি সেকশনকে, অর্থাৎ এই যে সেকশনটা রয়েছে ওপরে, এই পুরো সেকশনটাকেও সেভ করে রাখা যায়। এই সেকশনের সেটিংয়ের এখানে যদি যান, দেখবেন লেখা আছে সেভ সেকশন টু লাইব্রেরি। তো এখানে আপনি যে সেকশনটা সেভ করবেন, অর্থাৎ আপনি যদি সেকশন সেভ করেন, তাহলে আপনি অন্য পেজে গিয়ে সেকশন হিসেবে সেই ডিজাইনকে আপলোড করতে হবে। যদি আপনি মডিউল সেভ করেন, তাহলে অন্য পেজে মডিউল হিসেবে আপনি সেটাকে আপলোড করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা সেভ করবেন ঠিক অন্য পেজে সেটাই আপনি আপলোড করতে পারবেন। তো এখানে আমি এই পুরো সেকশনটি সেভ করছি। তো এটি সেভ করার জন্য এই বাটনে ক্লিক করছি। এখানে লেআউটের একটি নাম দিতে বলা হয়েছে, ধরে নিচ্ছি এটা আমরা 3 কলাম লেআউট, আমরা 3টা কলামের একটা লেআউট। তো এটা যেহেতু 3টা কলাম, সেই নামের সাথে মিলিয়ে আমরা একটা নাম দিচ্ছি। আপনি আপনার সুবিধা মতো যে কোনো নাম এখানে দিতে পারেন। এরপরে হচ্ছে সেভ অ্যাজ গ্লোবাল, এই অপশনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা আমরা আপাতত বাদ রাখছি, আমরা কিছুক্ষণ পরে এটা দেখব, আপাতত এটার কথা ভুলে যান, সামনে আমরা ইনশাল্লাহ দেখব। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি আপনার যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোকে ক্যাটাগরি আকারে ভাগ ভাগ করে দিতে পারেন। তো এটা হচ্ছে একটা সাধারণ ডিজাইন, এটা একটা জেনারেল ডিজাইন, আমরা এখানে জেনারেল ডিজাইন লিখে দিতে পারি, এটা আমরা একটা ক্যাটাগরি নিলাম। তো আপনার ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট অনুযায়ী আপনি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিতে পারেন। তো এবার সেভ টু লাইব্রেরি, এই ডিজাইনটি লাইব্রেরিতে সেভ হয়ে গেল। তো এটি দেখার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসব, এখান থেকে ডিভি থেকে ডিভি লাইব্রেরি। এই যে আমাদের লাইব্রেরিতে এই অপশনটি সেট আপ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি এটি আমাদের এটি টাইটেল, যে নামে আমরা সেভ করেছি, ক্যাটাগরি এখানে দেখাচ্ছে, এবং এটা কোন টাইপের, এটা কিন্তু সেকশন টাইপের। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে যে আমরা যে ডিজাইনটা নিয়েছি সেটা কিন্তু সেকশন আকারে নিয়েছি। এখানে কিন্তু সেকশন ছাড়াও রো আছে এবং মডিউল আছে, এই 3টার মধ্যে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। এরপর এটা কি গ্লোবাল কিনা, তো আমরা এটাকে গ্লোবালে কিন্তু টিক চিহ্ন দেইনি, দ্যাটস ওয়াই এখানে কিছু আসছে না, তার মানে এটা গ্লোবাল না। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের স্মরণ আছে এই ডিভির শুরুতে কিন্তু আমরা আরেকটা লেআউট সেভ করেছিলাম একেবারে শুরুর দিকে। তো ওই লেআউটটা কিন্তু আমরা এই ভিডিওর আগে আমরা রিমুভ করে দিয়েছি, কারণ ওই আমরা এখানে যেহেতু একেবারে নতুন থেকে দেখাচ্ছি, তো ওই লেআউটটার আর প্রয়োজন নেই। আচ্ছা, তো এবার এই যে অপশনটা, এই ডিজাইনটা যে আমরা সেভ করলাম, এই সেভ করার ডিজাইনটা এবার আমরা নতুন একটা পেজে দেওয়ার চেষ্টা করি। তো এখানে নতুন একটি পেজ নেওয়া হয়েছে, টেস্ট 2, আমি এটা আগে থাকতেই নিয়ে রেখেছিলাম আপনাদেরকে যাতে করে কম সময়ের মধ্যে দেখানো যায়। তো এখান থেকে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, এখানে ক্লিক করলাম, সম্পূর্ণ নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ। এখানে দেখাচ্ছে ইনসার্ট রো। আচ্ছা, ইনসার্ট রো, আপনার যে ডিজাইনগুলো আপনি সেভ করবেন সেই ডিজাইনগুলো এখানে আপলোড করার উপায় হচ্ছে অ্যাড ফ্রম লাইব্রেরি, এইখানে ক্লিক করা। কিন্তু আপনি যদি এটার অ্যাড ফ্রম লাইব্রেরিতে ক্লিক করেন, আপনি দেখবেন এখানে কোনো এলিমেন্ট নেই।
যদি ক্যাটাগরিতে যান, এখানে কোনো ক্যাটাগরিও দেখাচ্ছে না, প্লাস এখানে কোনো এলিমেন্টও নাই। এই এলিমেন্টটা কেন আসলো না? এর কারণ হচ্ছে আমরা যেটা সেভ করেছিলাম সেটা ছিল সেকশন, আর এইখানে আপলোড করতে বলতেছে রো। তো সেকশন কিন্তু রো এর ভেতরে আপলোড হবে না। তো এইটা করার জন্য আমাদেরকে এটা কেটে দিতে হবে এবং নতুন একটা সেকশন নেওয়ার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা নিউ একটা সেকশন নেই। নিউ সেকশন নেওয়ার জন্য এই যে নীল যে বাটনটা আছে, অ্যাড নিউ সেকশন, তো আমি এই আইকনটাতে ক্লিক করছি। এইখানে যখন ক্লিক করলাম, এখানে আমরা কোনো রেগুলারে ক্লিক করব না, এখানে দেখাচ্ছে ইনসার্ট সেকশন, এখান থেকে অ্যাড ফ্রম লাইব্রেরি। এবার দেখুন আমরা যে সেকশনের জন্য যেটা সেভ করেছিলাম 3 কলাম লেআউট সেটা দেখাচ্ছে এবং ক্যাটাগরিতে দিলে, আচ্ছা যদিও এখানে ক্যাটাগরি শো করছে না, তো ক্যাটাগরি শো করার দরকার নেই, এখানে ডিরেক্টলি দেখাচ্ছে 3 কলাম লেআউট যেটা আমরা সেভ করেছি। এটার উপরে ক্লিক করছি, আমাদের ডিজাইনটি এখানে চলে আসলো। এইভাবে আপনি একটা পেজের একটা ডিজাইনকে সেভ করে লাইব্রেরিতে রাখতে পারেন এবং অন্য পেজে ইউজ করতে পারেন। এবার আপনি এই ডিজাইনটিকে আপনার ইচ্ছা মতো এডিট করুন, এখানে এসএসএন লিখুন, আপনার যা ইচ্ছে এভাবে খুশি আপনি এডিট করতে পারেন। এডিট করে পেজটিকে আপনি সেভ করে দেবেন, তাহলে একই ডিজাইন 2টা পেজে হয়ে যাবে এবং 2টা পেজে আপনি মনের ইচ্ছা মতো করে এডিট করে ব্যবহার করতে পারেন, যে পেজে যেরকম ইচ্ছা। আচ্ছা, এটা তো গেল একটা ওয়ে, এবং এই ওয়েতে আপনি কিন্তু শুধুমাত্র যে সেকশনে নিতে পারেন এমন না, আপনি রো নিতে পারেন, মডিউলও নিতে পারেন। যেমন এই যে গোল যে সার্কেলটা, এটার যদিও তেমন কোনো একটা ভারী ডিজাইন নাই, কিন্তু ধরে নিচ্ছি এটাকেই আমরা রাখবো লাইব্রেরিতে। তো তাহলে এই 75% এটাকে কিভাবে রাখবো? এই মডিউল যে অপশনটা রয়েছে এর উপরে যাব, গিয়ে এই যে সেভ টু মডিউল অর্থাৎ সেভ টু লাইব্রেরি এটাতে যাব, এটার একটা নাম দিব, এটার নাম দিচ্ছি সার্কেল মডিউল। গ্লোবাল করছি না, ক্যাটাগরি দিলে দিলাম, না দিলে নাই, নো প্রবলেম। সেভ টু লাইব্রেরি, লাইব্রেরিতে সেভ হয়ে গেল। তো তাহলে এবার কিভাবে এখানে একটা মডিউল আনা যায়? তো ধরেন যে কোনো এলিমেন্টের ভেতরে আমি জাস্ট মডিউল, অ্যাড মডিউলে যাব, অথবা আমি যদি নতুন একটা সম্পূর্ণ নিউ একটা সেকশন এখানে ক্রিয়েট করে নিই, সেকশনের ভিতরে এই যে দেখুন মডিউলের অপশন এসেছে, ইনসার্ট মডিউল। আমি যদি কেটে আবার যাই, এই যে কালো রঙের যেটা, অর্থাৎ মডিউলের ভেতরে কিন্তু কেবল এটা নিতে হবে। এই যে দেখুন মডিউলের ভিতরে নাম এসেছে সার্কেল মডিউল। কিন্তু আমি যদি একটা রোয়ের ভেতরে যেতাম, ধরেন আমি এখানে নতুন কোনো সেকশন নিতে যেতাম, সেকশনের ভেতর কিন্তু সেটা আসতো না। অর্থাৎ আপনি যে এলিমেন্ট সেভ করবেন সেই এলিমেন্ট যে টাইপের, সেই টাইপের ভিতরে কেবলমাত্র সেটা আসবে। মডিউলের ভেতর মডিউল আসবে। তো মডিউলের ভেতর মডিউল এসেছে, সার্কেল মডিউল, ক্লিক করি, এই যে আমাদের 75% সেই মডিউল সেই সেম ডিজাইনে চলে এসেছে। তো এই তো হচ্ছে আমাদের মানে লাইব্রেরি ব্যবহার, যে কিভাবে আমরা সেভ করতে পারি, কিভাবে আমরা অন্য পেজে ব্যবহার করতে পারি। তো এবার একটি জিনিস লক্ষ্য করুন, আমরা এখানে যে বক্সটা ইউজ করেছিলাম, যে এটা ছিল, সেইখানে লেখাগুলো একরকম, এবং আমি যখন এটা অন্য পেজে নিলাম তখন কিন্তু আমি আপনার মনের ইচ্ছা মতো করে চেঞ্জ করতে পারতেছি। অর্থাৎ 2 পেজে একই ডিজাইন নেয়ার পরে আমরা সেই ডিজাইনকে চেঞ্জ করতে পারতেছি। এতে করে 2 পেজের কোনো ডিজাইনে কোনো ধরনের ইফেক্ট হচ্ছে না। এই পেজেরটা এইরকমই থাকছে, আবার 2 নাম্বার পেজেরটা 2 নাম্বার পেজেরটা এটার মতোই থাকছে, 2 পেজ সম্পূর্ণ ডিফারেন্স থাকছে। কিন্তু এবার আমরা আরেকটি বিষয় দেখব, এই যে নিচের যে অংশটা, অর্থাৎ এই যে সেম ডিজাইন যেটা আরেকটা আছে, এইটাকে যদি আমরা লাইব্রেরিতে অ্যাড করি, অ্যাড টু লাইব্রেরি, এখানে ধরলাম আমরা এখানে 3 কলাম লেআউট ছিল, তো 3 কলাম লেআউট, এটা শেষে আমরা হাইফেন দিয়ে একটা স্পেস দিয়ে জি লিখে দিলাম। জি দিয়ে আমরা জাস্ট মিন করছি এটা আলাদা একটা লেআউট এবং এটা গ্লোবাল হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে জি লিখেছি। এবার আমরা এটাকে গ্লোবাল দেই। তো এই গ্লোবালের কাজটা কি আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব, দেখি আপনাকে বলবো, তাহলে বুঝতে পারবেন। এখানে এবার এটাকে গ্লোবালে টিক দিলাম। কোনো ক্যাটাগরি আমরা অ্যাড করতেও পারি, নাও করতে পারি, দরকার নেই, ক্যাটাগরি কোনো মুখ্য বিষয় না। সেভ টু লাইব্রেরি, সেভ হয়ে গেল। এবং এখানে একটি জিনিস লক্ষ্য করুন, যখনই আমি এটাকে গ্লোবাল করলাম তখন ভেতরের সব সেটিংগুলা সবুজ রঙে দেখানো শুরু করলো। এর আগে কিন্তু সবুজ রং ছিল না, যেমন দেখেন নর্মালি কিন্তু এক একটা এক এক কালার ছিল, কিন্তু এখন কিন্তু দেখেন ভেতরে সব এরকম সবুজ রং হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার এটাকে আমরা সেভ করি, লেআউটটা রিফ্রেশ করি, দেখে এটা এসেছে কিনা। দেখুন এই যে এটা এসেছে এবং এটা গ্লোবাল দেখাচ্ছে। তো এই লেআউটটাকে এবার আমরা এটাতে ইম্পোর্ট করি। তো এটা এখানে নিয়ে আসার জন্য অ্যাড নিউ সেকশন, অ্যাড ফ্রম লাইব্রেরি, এই যে 3 কলাম লেআউট। আচ্ছা এটা এখানে শো করছে না, আমাদের পেজটা একবার রিফ্রেশ করে নিই, কারণ রিফ্রেশ করা হয়নি, তো জাস্ট ওই পেজে মাত্র এটা অ্যাড করেছি। আমি যদি একবার রিফ্রেশ করি তাহলে আশা করি পাবে। চলে আসলো, নিচে যাই, এখান থেকে নিউ সেকশন, অ্যাড ফ্রম লাইব্রেরি, এই যে চলে এসেছে। এখানে লক্ষ্য করুন আমাদের যেটা জেনারেল ছিল অর্থাৎ রেগুলার যেটা, সেটা কিন্তু সাদা রং দেখাচ্ছে, কিন্তু যেটা গ্লোবাল সেটা কিন্তু সবুজ রং দেখাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে গ্লোবালটা একটু স্পেশাল, সব জায়গায় একটু অন্যরকম দেখতেছি গ্লোবালটাকে।
তো আমি এবার এটাকে এখানে নিয়ে আসলাম। তো অ্যাজ ইউজুয়াল চলে আসলো আমাদের সেই নিচের সেকশনটা। তো এবার আমি এই সেকশনটাকে এখান থেকে এডিট করি। মনে করুন এখানে এসইও লেখা আছে, আমি চাচ্ছি এই পেজে অন্যরকম লেখা হবে, আমি এখানে গ্লোবাল লেখা লিখে দিলাম। ওকে, এসইও টাইটেলটা চেঞ্জ করলাম, বা আমি এখান থেকে অন্য কিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। মনে করুন এটা এখানে 75% আছে, আমি এটাকে কমিয়ে দিই, এখান থেকে তো আমি 55% করে দিলাম, দিয়ে ওকে দিলাম। দিয়ে এবার এই পেজটাকে আমি সেভ করি এখানে। এই পেজটাকে আমি নিয়ে আসলাম দ্বিতীয় পেজে, নিয়ে এসে আমি আমার মনের মতো করে এডিট করলাম। ঠিক সেম কাজটা কিন্তু আমি ওপরেও করেছিলাম। এই পেজে আনার পরে আমরা আমাদের নিজেদের মতো করে এডিট করেছিলাম। তো প্রথমটাতেও যেই কাজ করেছি, দ্বিতীয়টাতেও একই কাজ করেছি। তো একই কাজ করার পরে রেজাল্ট সবগুলো পেজে সেম থাকে কিনা এবার একটু দেখি। আমি প্রথম যে পেজটা অর্থাৎ টেস্ট পেজ 1 যেটা, এইটা লোড দেই, এবং টেস্ট পেজ 2 যেটা, এইটা লোড দেই। দেখি দুইটা পেজে একই থাকে কিনা। টেস্ট পেজ 2তে আমরা এই চেঞ্জগুলো করেছি, গ্লোবাল করেছি, তারপর এখানে 55% করেছি, ফাইন। এবার টেস্ট পেজ 1-এ চলে যাই। আচ্ছা সরি, এটা আমাদের লিঙ্কটা ভুল হয়েছে, এখান থেকে কপি করছি, নিচের দিকে যাই। কি ব্যাপার, টেস্ট পেজ 1-এ তো আমি কোনো চেঞ্জ করি নাই, আমি তো চেঞ্জ করেছিলাম টেস্ট পেজ 2, অর্থাৎ এই যে পেজ 2, এইটাতে চেঞ্জ করেছিলাম, গ্লোবাল লিখেছিলাম, 55 লিখেছিলাম, কিন্তু সেকেন্ড পেজে চেঞ্জ করলাম, প্রথম পেজে চেঞ্জ হয়ে গেল কেন? এরকম কেন হলো? হ্যাঁ, এটাই হচ্ছে সেই গ্লোবাল এলিমেন্টের কাজ। গ্লোবাল এলিমেন্টের কাজ হচ্ছে আপনি যে এলিমেন্টকে গ্লোবাল করবেন, সেই এলিমেন্ট আপনি আপনার ওয়েবসাইটের যে পেজেই দেন না কেন, যত পেজেই দেন না কেন, যে কোনো একটা পেজ থেকে যদি আপনি কোনো কিছু এডিট করেন, তাহলে সেটা ওই এলিমেন্ট যত পেজে আছে সব পেজে অটো এডিট হয়ে যাবে। এইটা হচ্ছে গ্লোবাল এলিমেন্ট। আর যেটা রেগুলার এলিমেন্ট সেটা কিন্তু এডিট হবে না, সেইটা আপনি যে পেজে যেমন এডিট করবেন সেই পেজে তেমনই থেকে যাবে। তো এইটা আসলে কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, এমন হয় না যে মনে করেন এসইও টিউটোরিয়াল 2000 টাকা প্রাইস, আপনি হঠাৎ করে সেটাতে ডিসকাউন্ট দিলেন, 1000 টাকা করলেন। তো এই 1000 টাকার একটা ডিসকাউন্টের জন্য আপনি 50টা পেজে আপনি এসইও টিউটোরিয়ালের দাম লিখে দিলেন 1000 1000 1000, একটা ছোট্ট করে কল টু অ্যাকশন ক্রিয়েট করলেন, একটা ডিজাইন করলেন সুন্দর করে কল টু অ্যাকশন, সেখানে লিখে দিলেন বিশেষ অফার 1000 টাকা। তো আপনার অফারটা যখন শেষ হয়ে যাবে তখন তো আবার সেই প্রাইসটা 1000 থেকে 2000 করতে হবে। তো আমি মনে করলাম যে আপনি 50টা পেজের ভেতরে ওই 1000 টাকার অফারটা দিয়েছেন, ওই কল টু অ্যাকশনের ডিজাইনটা দিয়েছেন। এখন কিছুদিন পরে যখন 1000 টাকা থেকে সেই প্রাইসটা 2000 টাকা হয়ে যাবে, তখন সেটা আপনি এডিট করবেন কিভাবে? তখন তো আপনাকে 50টা পেজ এডিট করতে হবে, একটা পেজে গিয়ে সেগুলো একটা করে 1000 থেকে 2000 করে দিতে হবে। তো এই কাজটা সহজে হয়ে যাবে যদি আপনি সেই কল টু অ্যাকশনটাকে গ্লোবাল এলিমেন্ট হিসেবে ডিক্লেয়ার করে দেন। তাহলে আপনি একটা মাত্র পেজে এডিট করবেন, সব পেজে একসাথে 2000 টাকা হয়ে যাবে। এক্স্যাক্টলি এই সুবিধাটাই আপনি গ্লোবাল এলিমেন্টের সাহায্যে নিতে পারেন। আর যদি এমন হয় যে না, একটা পেজে এক রকম লিখবো, কোনো এলিমেন্ট কোনোটার সাথে চেঞ্জ হবে না, তাহলে আপনি এটা রেগুলার যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। তো আশা করি এই বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি, লাইব্রেরির ব্যবহার এবং গ্লোবাল এবং যে রেগুলার যে এলিমেন্ট সেটা সম্পর্কে। আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। যদি এই ভিডিও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আরও 2 থেকে 3 বার ভালো করে দেখবেন। আশা করি আপনার সমস্যা সলভ হয়ে যাবে। যদি এরপরেও না পারেন তাহলে নিজে নিজে ভিডিও অনুযায়ী একবার প্র্যাকটিস করেন এবং ভিডিওর কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, এবং এইভাবে করলে ইনশাল্লাহ আশা করি আপনি বুঝে ফেলবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেইলে পাঠিয়ে দিবেন। এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।